যারা ডব্লিউবিপি, এমটিএস এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো তোমরা এই প্রোফাইলটি ফলো করে রাখো এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো ইংলিশের উপর। তাহলে কিন্তু তোমরা এক্সামে অনেক বেশি উপকৃত হবে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না। আজকে দেখে নেব দুটি গুরুত্বপূর্ণ এরর প্রিভিয়াস পেপার থেকে নেওয়া। কেমন ধরনের এরর আসে এক্সামগুলিতে দেখে নাও। দেয়ার আইডিয়া অফ এ হলিডে ড্যাশ অ্যাট এ লাক্সারি রিসর্ট। তাদের এই যে হলিডের আইডিয়াটা কোথায় ছিল? অ্যাট এ লাক্সারি রিসর্ট। এইবার দেখে নেব যে চারটি অপশান রয়েছে, এই চারটি অপশানের মধ্যে গ্রামাটিক্যালি কোন অপশানটি সঠিক। প্রথম অপশান লেখা আছে ইজ টু রিল্যাক্সিং, কিন্তু আমরা জানি, এগুলি নোট ডাউন করে রাখতে পারো, টু এর পর কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ইজ টু রিল্যাক্স এটি গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু ইজ টু রিল্যাক্সিং এটি কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। সে কারণে আমরা এই অপশানটিকে কেটে দিচ্ছি। এইবার লেখা আছে ইজ রিল্যাক্স। ইজ এর পর যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি যদি অ্যাক্টিভে হয় তাহলে তার শেষে আইএনজি যোগ করতে হয়। ইজ রিল্যাক্সিং এটি হতে পারে। অথবা যদি সেন্টেন্সটি প্যাসিভে থাকে তখন ইজের পর যে ভার্বটি হবে তার থার্ড ফর্ম লিখতে হয়, ইজ রিল্যাক্সড। কখন হবে? যদি সেটি প্যাসিভ সেন্স দেয়। তাহলে গ্রামাটিক্যালি কোনো দিক থেকেই ঠিক হচ্ছে না। এই ইজের পরে আমরা লিখতে পারি ভার্ব প্লাস আইএনজি। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভের ক্ষেত্রে। আর প্যাসিভের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হলো প্যাসিভ। তাহলে এই দুটোর মধ্যে থেকে এখানে কোনো সূত্রই মানা হয়নি, সে কারণে এই অপশানটিও কিন্তু আমরা এলিমিনেট করে দিলাম। এবার আছে হ্যাজ রিল্যাক্স। জেনে রাখবে যে এই হ্যাজ এর পর ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়। শুধু হ্যাজ বলে নয়, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এই তিনটির ক্ষেত্রে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়। এই কনসেপ্টগুলি যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি সহজেই এরর কারেকশন করতে পারবে। তুমি অপশান এলিমিনেট করে সেকেন্ডেই কিন্তু সঠিক অপশানটি বের করে নেবে। আমাদের আগে শিখতে হবে যে কোন অপশানগুলি ইনকারেক্ট আছে সেগুলিকে আমরা ছাঁটাই করব। যখন আমাদের সবসময় কনফার্ম অ্যান্সার যদি আমাদের জানা না থাকে তখন কিন্তু আমাদের এই অপশান এলিমিনেট করাটা শিখতে হবে। তাহলে কিন্তু এক্সামে তোমরা এরর কারেকশন ঠিক করে আসতে পারবে। এইবার দেখো কি শিখিয়েছিলাম, ইজের সাথে ভার্বের আইএনজি ফর্ম বসে অথবা ইজের সাথে ভার্বের থার্ড ফর্ম বসে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ লেখা রয়েছে এবং এখানে রিল্যাক্সের সাথে আইএনজি রিল্যাক্সিং রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম এই অপশানটি সঠিক গ্রামাটিক্যালি। তাহলে কি হবে? ইজ রিল্যাক্সিং। আশা করি বুঝতে পেরেছো। আর এরপরে ভুল হবে না। মনে রাখবে যে টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে, ইজ এর পর ভার্বের সাথে আইএনজি হয় যদি সেটি অ্যাক্টিভ হয়, যদি প্যাসিভ হয় তাহলে ইজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসে, হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে থার্ড ফর্ম নেই তাই এটি এরর হয়েছিল। এবার রয়েছে ইজ রিল্যাক্সিং, আমরা শিখে নিয়েছি ইজের সাথে ভার্বের আইএনজি ফর্ম বসে, সেজন্য এটি হলো সঠিক অপশন। এবার আরো একটি এরর বুঝে নেব। দেখো কি লেখা আছে, সো ডেঞ্জারাস ডিড দ্য ওয়েদার কন্ডিশন ড্যাশ দ্যাট অল মাউন্টেন রোডস ওয়ার ক্লোজড। এইবার এই ড্যাশে আমাদের কি করতে হবে? অপশন দেওয়া আছে হ্যাভ বিকাম, বিকাম, বিকামস, বিকেম। এর মধ্যে থেকে চুজ করতে হবে আমাদেরকে সঠিক অপশনটি।
এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়্যার ক্লোজড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে রয়েছে। সো ডেঞ্জারাস ডিড দ্য ওয়েদার কন্ডিশন ড্যাশ, জানবে যে ডিড এর পর যদি কোনো ভার্ব বসে তাহলে অবশ্যই সেই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, অর্থাৎ V1 ফর্ম। শুধু ডিড নয়, আমাদের জেনে রাখতে হবে ডু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ডাজ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। যখনই দেখবে যে সেন্টেন্সে ডিড, ডু বা ডাজ রয়েছে, জানবে যে তোমাকে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটি লিখতে হবে। তাহলে এখানে ডিডের পরে যে ভার্বটি বসবে, এখানে 4টি অপশনেই ভার্ব আছে, সেটি কি হবে? ফার্স্ট ফর্ম হবে। এই যে হ্যাভ বিকাম, এটা বাদ চলে গেল, কারণ এই যে হ্যাভ এর পরে সবসময় ভার্বের কোন ফর্ম বসে আমরা শিখে নিয়েছি, থার্ড ফর্ম বসে। তারপরেরটাতে রয়েছে কি? বিকামস। বিকামস কিন্তু V5 ফর্ম। যখন V1 এর সাথে এস বা ইএস যোগ থাকে তখন তাকে বলা হয় V5। এবার লেখা রয়েছে বিকেম, এটি কোন ফর্ম? এটি হলো ভার্বের সেকেন্ড ফর্ম। আগে ফর্মটি জেনে নিই, V1, V2 আর V3। প্রথমটি হলো বিকাম, পরেরটি হলো বিকেম এবং লাস্টেরটি হলো আবার বিকাম। তাহলে আমাদের ডিডের সাথে লিখতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ বিকাম। তাহলে কোন অপশনে আমরা দেখতে পাচ্ছি? বি তে রয়েছে বিকাম। তাহলে বুঝতে পারলে যে ডিড, ডু, ডাজ এগুলির সাথে আমাদের সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হয়। ইজ এর সাথে ভার্বের আইএনজি ফর্ম বসে। হ্যাজ, হ্যাভ, হ্যাড এর সাথে ভার্বের থার্ড ফর্ম বসে। টু এর পরে ইনফিনিটিভ অর্থাৎ V1 ফর্ম বসে। সাফল্য পাওয়ার জন্য কিন্তু প্রোফাইলটিকে তোমাদেরকে ফলো করে রাখতেই হবে এবং অবশ্যই লাইক করে দাও, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের